এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের জন্য দুঃসংবাদ জানিয়েছে উপদেষ্টা, যিনি শিক্ষা উপদেষ্টা তিনি ঘোষণা দিয়েছেন বাড়তি কোনো সুযোগ সুবিধা শিক্ষার্থীরা পাবে না। এটা কিন্তু এসএসসির জন্য ঘোষণা দিয়েছে, তোমাদের ক্ষেত্রেও ঘোষণা দিয়েছে। তো অতিরিক্ত সুযোগ সুবিধা বলতে গ্রেস মার্কে তিনি বুঝিয়েছেন, অর্থাৎ তোমরা যখন পরীক্ষা দিবা, পরীক্ষার পরবর্তীতে দেখা যাবে যে তোমাদের গ্রেস মার্কের দরকার হবে। অনেকেই 1 বা 2 মার্কের জন্য পাস করতে পারবে না, অনেকেই 1 বা 2 মার্কের জন্য এ প্লাস করতে পারবে না। যারা এ প্লাস করতে পারবে না তাদের কিন্তু দেখবে না যে 1 নাম্বারের জন্য 79 পাইছে, 1 নাম্বার বাড়িয়ে তাদেরকে এ প্লাস করে দেয়, এই সুযোগ সুবিধাটা পাবে না। অর্থাৎ নিগেললি তারা চাইতেছে যে শিক্ষার্থীরা যেন নিগেললি যত নাম্বার পায় অত নাম্বারেই তাকে মূল্যায়ন করা। অর্থাৎ শিক্ষা বোর্ডের উচিত শিক্ষার্থীদের সঠিক মূল্যায়ন করা, ঠিক আছে বুঝলাম, কিন্তু তাদেরও উচিত যে তোমাদের গ্রেস মার্ক যদি দেয় সেক্ষেত্রে তোমরা একটা বাড়তি সুযোগ সুবিধা পাচ্ছ। তোমরা 1 নাম্বারের জন্য এ প্লাস মিস্টেক করতেছো, অথচ দেখা যাবে যে পরবর্তীতে যদি 1 নাম্বার বাড়িয়ে দেয় বা 2 নাম্বার বাড়িয়ে দেয় সেক্ষেত্রে তোমাদের বাড়তি একটা সুবিধা হচ্ছে। এটা কিন্তু শিক্ষা বোর্ডের উচিত। আর অতিরিক্ত সুযোগ সুবিধা এখানে যদি না দেয় সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা বা তোমরা কখনোই সফল হতে পারবা না। এখন দেখা গেছে যে 100% নিগেল যে শিক্ষার্থীগুলো আছে, দেখা যায় যে 10% বা 20% শিক্ষার্থী একদম একুরেট পারে, সবকিছু পারে, কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু বর্তমান পড়াশোনার সাথে সংযুক্ত না। তারা কিন্তু মানে কলেজে আসে, কলেজ থেকে চলে যায়, এইরকম কিন্তু অবস্থা। অর্থাৎ তারা বাড়তি কোনো পড়াশোনা করে না। যারা তেমন পড়াশোনা করে না তাদের কিন্তু পাস নিয়ে টানাটানি। অর্থাৎ তুমি তোমার মন থেকে বলো যে তুমি কতটুকু পড়াশোনা করেছো, সবকিছু কি কমপ্লিট করেছো? না, কখনোই তুমি সবকিছু কমপ্লিট করতে পারো নাই। যেহেতু তুমি সবকিছু কমপ্লিট করতে পারো নাই, তাই এ টু জেড পূর্ণাঙ্গ ধারণা তোমার ভিতরে নাই। আর যদি পূর্ণাঙ্গ ধারণা থাকতো তাহলে এই যে শিক্ষার্থীদের যদি 100% সঠিক মূল্যায়ন করতো তাহলে তোমরা কিন্তু পাস করতে পারতা না, অনেকে এ প্লাস করতে পারতা না, পাস করতে পারতা, ঠিক আছে। দেখা যায় যে অনেক শিক্ষার্থী পাস করতে পারতো না, আবার অনেকে দেখা যায় যে 1 বা 2 মার্কের জন্য এ প্লাস করতে পারতো না। তবে এখানে আমরা লক্ষ্য করেছি যে এসএসসি 2025 সালে যারা পরীক্ষা দিয়েছে এবার, তাদের খাতাগুলো টিকটকাররা দেখেছে। তোমাদের খাতাগুলো যদি টিকটকাররা দেখে তাইলে কিন্তু সমস্যা হয়ে যাবে। অর্থাৎ এইচএসসি এর খাতা তোমাদের কখনোই টিকটকাররা দেখতে পারবে না। তবে যদি শিক্ষকেরা বলে যে তোমরা এই খাতাগুলো দেখে দাও, অর্থাৎ টিকটকারদের বলে বা কোন শিক্ষার্থীকে বললো যে তোমার এই খাতাগুলো দেখে দাও, তো আমি তোমার এগুলা নাম্বার দিতেছি, শুধু টিক দিয়ে দিবা, এগুলা কিন্তু অনেক শিক্ষকেরা বলে থাকে তাদের বাড়তি চাপ থাকার কারণে। এখন বাড়তি চাপ থাকবে দেখেই যে তারা এই শিক্ষার্থীর উপরে বা টিকটকারের উপরে তার খাতাটা ছেড়ে দেবে, এমনটা যেন না হয়। আর এমনটা হলে কিন্তু সঠিক মূল্যায়ন হইল না। অর্থাৎ শিক্ষকরা যদি সঠিকভাবে খাতাটা দেখে তবেই কিন্তু সঠিক মূল্যায়ন হয়। এখন সিকিউ যে অংশটা তারা বলছে যে বাড়তি সুযোগ সুবিধা দিবে না, তবে সিকিউ অংশটা এটা কিন্তু শিক্ষকেরা দেখবে। এখন অনেক শিক্ষক আমার সাথে কথা বলেছে, তারা বলেছে যে বাড়তি কোনো সুযোগ সুবিধা যদি আমরা না দেই তাহলে দেখা যাবে যে 40% 50% শিক্ষার্থী পাশ করবে। আর প্রতি বছর তো দেখা যায় 70 80 85 এইরকম শিক্ষার্থী কিন্তু পাশের হার থাকে। তাহলে বাড়তি সুযোগ সুবিধা অবশ্যই শিক্ষার্থীকে দেওয়া উচিত, এবং না দিলে অনেক শিক্ষার্থী জোরে পড়বে। এখন সঠিক মূল্যায়ন করলে কিন্তু জোরে পড়লেও কোনো সমস্যা নাই, কিন্তু 2024 সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের যে পাশের হারটা, তাদের পাশের হারের সাথে এখানে কিন্তু সামঞ্জস্যপূর্ণ রাখতে হবে। আর সামঞ্জস্যপূর্ণ রাখতে হলে অবশ্যই এখানে গ্রেস মার্ক দিতে হবে। এমসিকিউতে যে গ্রেস মার্ক দিবে না বলছে তারা, এখানেও কিন্তু গ্রেস মার্ক দিতে হবে। এখন তোমাদের যে এই দুঃসংবাদটা জানাইলাম, যে তোমরা ভাবতেছো হয়তো বা যে আমরা এমসিকিউতে এক্সট্রা নাম্বার পাবো না বা লিখিততে এক্সট্রা নাম্বার পাবো না, এটা কিন্তু কখনোই ভাববা না, অবশ্যই পাবা। আর এমসিকিউতে 1 বা 2 মার্কের জন্য অনেক শিক্ষার্থী আকতি মিনতি করে। দেখা গেছে 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের 8টা বা 7টা এমসিকিউ হয়েছে, আর এমসিকিউ হওয়া লাগবে 10টা, সেক্ষেত্রে অনেকেরই 9টা হয়েছে। আর একটা এমসিকিউ এর যদি নাম্বার বাড়িয়ে দেয়, অর্থাৎ বাড়তি গ্রেস মার্ক বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু লাখো শিক্ষার্থী পাস করবে 1 মার্কের জন্য। তাহলে অবশ্যই এইটা যে সুযোগ সুবিধা তারা বলছে, যে প্রধান উপদেষ্টা বা শিক্ষা উপদেষ্টা বলছে যে আমরা বাড়তি কোনো সুযোগ সুবিধা দেব না, এইটা না দিলে কিন্তু শিক্ষার্থীরা মানে পাস করতে পারবে না। সেক্ষেত্রে দেখা যাবে যে নানা সমস্যা হবে। তবে 2025 ক্ষেত্রে এমনটা হয়তো বা হবে না, দেখা যায় কত দূর হয়। আর তোমরা তোমাদের প্রস্তুতিটা খুব ভালোভাবে সম্পন্ন করো, যেন তোমাদের 1 বা 2 গ্রেস মার্ক না দিতে হয়।
তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।